বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে কটূক্তি করায় কক্সবাজারের চকরিয়ায় পথসভা করতে পারেনি জাতীয় নাগরিক পার্টি। মঞ্চ ভাঙচুরের পাশাপাশি বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। জেলা বিএনপির সভাপতি বলেছেন, বেয়াদবির রাজনীতির ঠাঁই হবে না বাংলাদেশে। কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরোর রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালেক। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে কক্সবাজার শহরে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কারের জন্য অপেক্ষা করছে দেশবাসী। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে গডফাদার উল্লেখ করে বক্তব্য রাখেন দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। গডফাদার শিলং থেকে এসেছে, দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে। পাটোয়ারির এমন বক্তব্যের পর ক্ষোভে ফেটে পড়েন জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ভাঙচুর করে চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের পরে সালাউদ্দিন আহমেদ আমাদের আবেগের স্থান। নাসির উদ্দিন পাটোয়ারি যে বক্তব্য দিয়েছে তা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। নিজের মতো করে যদি আপনি মুখরোচক সমালোচনা করেন, তাহলে তো বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের মতো, ফ্যাসিবাদের মতো আপনাদেরকেও উৎখাত করতে বিন্দু পরিমাণ সময় নেবে না। জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সতর্ক করে বলেন, দেশে বেয়াদবির রাজনীতি চলবে না। প্রতিক্রিয়া জানিয়েছেন সালাউদ্দিন আহমেদও। সালাউদ্দিন আহমদ সাহেবের বিরুদ্ধে মারাত্মক কটূক্তি করার জন্য আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। ওখানে আমাকে কষে গালিগালাজ করেছে, সেটা একটু মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে, তারা প্রতিরোধ করতে চেয়েছে। এগুলো কিভাবে সামলায়? এরপরে আমার এলাকা দিয়ে ক্রস করার কথা ছিল, সেখানে কোনো রকমে শান্তিপূর্ণভাবে যাতে ক্রস করা যায় সেই ব্যবস্থা এখানে বসে বসেই করতে হয়েছে। কক্সবাজারের পর বান্দরবানে পথসভা ও পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি। আব্দুল মালেক, জিটিভি নিউজ।